আমির হামজা সাহেব জেল থেকে মুক্তি পেয়েছে এই বিষয়ে জানেন। হককে হক, বাতিলকে বাতিল বলার কারণেই তাদের অপরাধ এটাই যে সত্যকে সত্য বলার কারণেই তাকে জেলের ভিতরে যেতে হয়েছে। বুখারীর কথা বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হক কথা বলার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারিত শাসক বাদশা জুলুম জালেম বাদশার জুলমের শিকার হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা নগর ত্যাগ করে নিশাপুর ত্যাগ করে খরতাং নামীয় নির্বৃত্ত পল্লীতে অবস্থান নিতে হয়েছিল। কারণ কি ছিল? হক কথা বলার কারণে, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, সঠিক সত্য কথা বলার কারণে যুগে যুগে যত ইসলামের মনীষী এসেছে, যত ইসলামের যত ধারক বাহক এসেছে, কোরআনের যত প্রচারক এসেছে, তাদের সকলকে জেল এবং জুলুমের শিকার হতে হয়েছে। তো বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির মুফতি আমির হামজা সাহেব, তাকে দীর্ঘদিন জেলের ভিতরে রাখা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশ সরকারকে, সরকারের প্রধান না শেখ হাসিনা না, ইবলিস রানিং শয়তান, আমি আমার পরিভাষায় বলি রানিং ফেরাউন, বর্তমান পৃথিবীর রানিং ফেরাউন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক যুগে একজন করে ফেরাউন থাকে। আমার যুগে আবু লাহাব, আবু জেহেল, রসুলের যুগের ফেরাউন ছিল আবু জেহেল, আর এই বর্তমান যুগের রানিং ফেরাউন হচ্ছে হাসিনা শয়তান। তো এই হাসিনা শুধু মুফতি আমির হামজাকে নয়, আমির হামজা সহ হাজার হাজার আলেমকে জেলের ভিতরে অ্যারেস্ট করে রেখেছে। আলেমদের দোষ কি? আলেমদের দোষ কিছু ছিল? আলেমদের যে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে তার দোষ কি? দোষ কিছু নয়। আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন? আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন। তো বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও জেলের ভিতরে রাখা হয়েছিল। 13টি বছর কোরআনের খেদমত করবার জন্য, 50টি বছর কোরআনের প্রচার করবার জন্য, কোরআনের দাওয়াত পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওই অপরাধের কারণে তাকে জেলের ভিতরে রেখে 13 বছর ধরে কারাগারের অন্ধকার কারাগারের প্রকোষ্ঠিতে আবদ্ধ রেখে তাকে অবশেষে বিষ প্রয়োগ করে তাকে হসপিটালে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তো আমির হামজা সাহেব জেল থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনি এখনো জেলের ভিতরে রয়েছে। তো মামুনুল হক সাহেব জেলের ভিতরে রয়েছে, তাদের উপরে জেলের ভিতরে থাকা মানে নির্যাতন করা। তাদের দোষ কিছু ছিল না। হককে হক, বাতিলকে বাতিল বলার কারণেই তাদের অপরাধ এটাই যে সত্যকে সত্য বলার কারণেই তাকে জেলের ভিতরে যেতে হয়েছে। এই জেলের ভিতরে যাওয়াটা কোনো খারাপ কাজ নয়। জেলের ভিতরে কেউ চুরি ডাকাতি করে যায়, কেউ গুন্ডামি বদমাইশি নোংরামি খারাপ কাজ করে যায়, আবার কেউ ভালো কাজ করেও জেলে যায়। তার দৃষ্টান্ত কি? তার দৃষ্টান্ত হচ্ছে অনেক নমুনা রয়েছে, অনেক এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে পারবো, সময় সংকীর্ণ, যাই হোক ওইদিকে যাব না। আমি ছোট করে বলে দিই আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ছিলেন না? 7 বছর ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে আটক করে রাখা হয়েছিল। আমি আপনাকে উদাহরণগুলো দিচ্ছি, নিয়ে নেন। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের ভিতরে রেখে দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ইমামে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জেলের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। যে ইমাম বুখারীর কথা বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হক কথা বলার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারিত শাসক বাদশা জুলুম জালেম বাদশার জুলমের শিকার হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা নগর ত্যাগ করে নিশাপুর ত্যাগ করে খরতাং নামীয় নির্বৃত্ত পল্লীতে অবস্থান নিতে হয়েছিল। কারণ কি ছিল? হক কথা বলার কারণে, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, সঠিক সত্য কথা বলার কারণে যুগে যুগে যত ইসলামের মনীষী এসেছে, যত ইসলামের যত ধারক বাহক এসেছে, কোরআনের যত প্রচারক এসেছে, তাদের সকলকে জেল এবং জুলুমের শিকার হতে হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছে, হক্কানি আলেম 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে কবরস্থান, 2 নম্বরে জেলখানা, আর 3 নম্বরে হচ্ছে জিহাদের ময়দানে। তো যারা জিহাদের ময়দান এখন বর্তমান নয়। 1 নম্বর কবরস্থানে গেলে হক্কানি আলেম পাওয়া যাবে, 2 নম্বর হচ্ছে জেলখানায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশের জেলখানাগুলো। বাংলাদেশের জেলখানাগুলোতে যদি আপনি দেখেন, সেখানে হাজার হাজার আলেমকে সেখানে শেখ হাসিনা, খুনি হাসিনা সে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। হাজার হাজার আলেমকে আপনি কয়জনের নাম নেবেন? মুফতি আমির হামজা সহ
কদিন আগে সাড়া পেয়েছে রফিকুল ইসলাম মাদানী থেকে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক থেকে নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, প্রত্যেক আলেমকে যারাই কিনা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, যারাই হক কথা বলেছে, যেটা হাসিনার বিরুদ্ধে গেছে, হাসিনা তখনই প্রোটেকশন নিয়ে তাকে জেলের ভিতরে রেখে দিয়েছে। এক আল্লামা সাইদির বিপ্লবে গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছে, কোরআনের প্রচার, কোরআনের দাওয়াত পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আপনারা সকলেই তানাকে চেনেন, তাই না? এক বাক্যে আল্লামা সাইদিকে চেনেন এমন কোনো মানুষ নেই। এক মামুনুল হক, যার হুঙ্কারে গোটা বাংলাদেশের যুবকেরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে যায়, জানার হুঙ্কারে মানুষেরা শাহাদাতের জন্য নিজেদের জীবনকে কুরবান দিতে প্রস্তুত। সেই মামুনুল হকের হুঙ্কারের আজকে মানুষেরা প্রকম্পিত হয়ে যাচ্ছে। মানুষেরা আজকে ইসলামের জন্য, যুবকেরা আজকে পাগল পারা হয়ে বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কোরআনের মজলিসে ছুটে চলে আসছে, যার কারণে হাসিনার সহ্য হয়নি, ও ধরে জেলের ভিতরে পুরে দিয়েছে। এই তো বাংলাদেশের অবস্থা। সুতরাং জেলে যাওয়াটা কোনো খারাপ কাজ নয়। ভালো কাজ করে মানুষ জেলে যায়, খারাপ কাজ করেও মানুষ জেলে যায়। আর হাক্কানি আলেম যারা জেলে যায়, এটা হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তানাকেও নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। 10 বছর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরে আজিজ তানাকে গ্রেফতার করে জেলের ভিতরে রেখে দিয়েছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকেও শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। রাসূল পাককে 3 বছর আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল এই ইসলামের প্রচার করবার জন্য। মানুষেরা, বিখ্যাত মুহাদ্দিসিনরা, বিখ্যাত মনীষীরা, ইমাম মুস্তাহিদিনরা, তানারা নিজেরা বাড়িতে শুয়ে বসে কাটায়নি। প্রয়োজনে যেখানে ঘাম ঝরানোর প্রয়োজন হয়েছে সেখানে ঘাম ঝরিয়েছে, যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে রক্ত দিতে হয়েছে, যেখানে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারপরে এই ইসলামটা আমাদের কাছে এসে পৌঁছেছে। এমনি এমনি ইসলাম আসেনি। আর আমি আর আপনি মুসলিম, আজকে ইসলামটাকে পেয়ে আমরা একেবারে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, বেধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। অমুসলিমদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন আমাদের ভিতরে চলে আসছে। এই জন্যই তো মুসলিম সমাজের আজকে পতন। 2 নম্বরে একটা প্রশ্ন এসছে, আজ মুসলমানরা কেন নির্যাতিত? মুসলিমরা নির্যাতিত কেন? আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহিল জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহিল জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, দ্বীনের রশিকে শক্তভাবে, মজবুতিভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা ভেদাভেদ করে বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে আমাদের সমাজের মানুষেরা বিশেষ করে ফিতনা ছড়ায় কারা? লামাজবি যারা আহলে হাদিস নামধারী, তারা সমাজে ফিতনা সৃষ্টি করে। কখনো বা সমাজে দেখতে পাওয়া যায়, আমিন জোরে বলতে হবে কিনা, আমাদের পীরানে পীর, আমাদের ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তানা মাসলাকের আমরা অনুসারী, ইমামে আজমের মাযহাবের অনুসারী। আমরা 700 বছর, 1000 বছর হয়ে গেছে আমরা আমিন আসতে বলে আসছি, আমরা নাবির নিচে হাত বেঁধে আসছি, এতদিন কোনো সমস্যা নেই। এই 20-30 বছরের ভিতরেই ফিতনাবাজ আহলে হাদিস নামধারী এই ইসরায়েলের ইহুদিদের মদদে যারা চলে, তাদের পয়সা খেয়ে, তেল আবিবের পয়সা খেয়ে ওরা আজকে সমাজে ফিতনা সৃষ্টি করছে, মুসলিমদের ভিতরে ডিভাইডেড করে দিচ্ছে, দ্বন্দ্ব করে দিচ্ছে। যে নামাজের পরে আমিন জোরে বলো, নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধো, নামাজের ভিতরে বারবার হাতটাকে ঝাড়া দাও, আছে না নেই? হয় কি না? এরা হচ্ছে ফিতনাবাজ। এতদিন কিছু ছিল না। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের দ্বীনের রশিকে, কোরআনকে, ইসলামকে তোমরা শক্তভাবে মজবুতির সাথে ধরো। আর ওরা করছে বিভক্তি, ওরা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আমাদেরকে সকলকে বিভেদ সৃষ্টি করলে হবে না, এক হতে হবে। তো এই যে মুসলিমদের নির্যাতনের কারণ কি? মুসলিমদের নির্যাতনের আরো একটি কারণ হচ্ছে, আপনাদের এলাকায় দুর্গাপুজো হয় না, কালী পুজো হয় না? আপনারা দেখবেন দুর্গাপুজোয় যতটাই হিন্দু ছেলে ঘরে তার থেকে বেশি মুসলিমের ছেলে ঘরে, ঠিক কি না? কালী পুজোয় আপনার ছেলেটা, আপনার ভাইটা কালী পুজোয় গিয়ে উপস্থিত হয়, দুর্গাপুজোয় গিয়ে উপস্থিত হয়, হিন্দুদের মেলায় গিয়ে উপস্থিত হয়। কিসের জন্য? আপনি মুসলিম, আপনার জন্য মেলায় যাওয়া হারাম। কেন যাবেন? আপনার মার খাওয়ার রাস্তাটা আপনি নিজেই ক্লিয়ার করছেন, আপনার মার খাওয়ার রাস্তা আপনি পরিষ্কার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে তোমরা মুসলিমরা তোমাদের থেকে, কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় ভীতি তুলে নেওয়া হবে এবং তোমাদের অন্তরে অহান পয়দা করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল বললেন, না,
বরং তোমরা সংখ্যা অধিক হবে, কিন্তু তোমাদের ভিতর অহং পয়দা হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, অহংটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবার অহং হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মানুষের ভিতরে মহব্বত তৈরি হবে দুনিয়ার, দুনিয়া কেন্দ্রিক মানুষ সবকিছু করবে দুনিয়া কেন্দ্রিক, মানুষের আসা বসা চলা ফেরা ওঠা বসা সবকিছু হবে দুনিয়াকে নিয়ে। মানুষ শুধু দুনিয়ার রঙে রঙিন তামাশায় মেতে থাকবে, মানুষ আখিরাতকে বেমালুম ভুলে যাবে। এই জন্য রাসূল বলেছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষের ভিতরে যখন দুনিয়ার প্রতি ভালোবাসা তৈরি হবে আর কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে যখন মানুষ ভয় পাবে, সেই সময় মুসলিমদের অধঃপতনের সময় চলে আসবে। আজকে হচ্ছে কিনা বলেন? মানুষরা মৃত্যুকে ভয় পায়। আগের মানুষরা জীবন দিতে প্রস্তুত, সাহাবারা জীবন দিয়েছে বলেই তো ইসলাম এখানে। ইমাম মুস্তাহিদিন থেকে শুরু করে সমস্ত বুজুর্গানে দিনেরা তারা জীবনকে উৎসর্গ করেছে ইসলামের জন্য। আর আমরা জীবনটাকে রেখে দিই যাতে করে ইসলামের জন্য কাজে না লাগায়, আমাদের জীবনের উপরে যেন কোনো আঘাত না আসে, জীবনটা যেন নষ্ট না হয়ে যায়, আমাদের জীবনটা যেন বাড়িতে আরামে আয়েসে কেটে যায়, দুনিয়ার রঙিন তামাশায় যেন আমরা মেতে থাকতে পারি। আপনার মার খাবেন না তো কে খাবে? মুসলিমরা পিছিয়ে থাকবে না তো কি থাকবে? মুসলিম সমাজের পিছিয়ে থাকার আরো একটা কারণ হচ্ছে, মুসলিমদের নির্যাতিত হওয়ার আরো একটি কারণ হচ্ছে মুসলিম ছেলেরা আজকে পড়াশোনা থেকে পিছিয়ে, ঠিক কিনা? 10 বছর 12 বছর 15 বছর বয়স হয় মুসলিমরা ছেলেদের আর পড়াশোনা করায় না, ওরে ভর্তি করে দেয় কোনো কলকারখানায় মিলে, না সেলাই গেঞ্জি কারখানায়, সেলাই কারখানায় দেয়। তো আপনার ছেলেকে বাচ্চাকে যদি আপনি পড়াশোনা না শেখান, তাহলে সেই ছেলেটা কি শিখবে? দুনিয়া সম্বন্ধে কি জানবে? অর্থনীতি কি জানবে? রাজনীতি কি জানবে? সমাজনীতি কি বুঝবে? আপনার তো মার খাবেন না তো কারা খাবে? ইহুদি খ্রিস্টানরা তো আজকে এভাবেই ডেভেলপমেন্ট করছে। ইহুদিরা তো পড়াশোনার দিক থেকে আগিয়ে, পৃথিবীতে ওদের যত ব্রেন পৃথিবীতে এমন ব্রেন কারণ নেই, ওদের ভিতরে কোনো অশিক্ষিত লোক খুঁজে পাওয়া যায় না। আর আমাদের ছেলেরা বাচ্চারা অশিক্ষিত সংখ্যা বেশি, পড়াশোনা নেই এদের ভিতরে, পড়াশোনা নেই। এরা পড়াশোনাকে বাদ দিয়ে এরা কোনটা ভালোবাসে? কাজ করবে, আমার হাতে নগদ কিছু অর্থ এনে দেবে, পয়সা এনে দেবে, বাপ তাতেই খুশি। শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদাভেদ করতে মুসলিমদের মাঝে আসেনি। আল্লাহর নবী জানিয়েছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এক উম্মতে মুহাম্মাদীদেরকে একত্রিতবদ্ধভাবে, এক জামাতে, এক গোষ্ঠীতে একতাবদ্ধ করে দেওয়ার জন্য। আজকে আমরা মুসলিমরা দলে দলে কেউ আহলে হাদিস, কেউ লামাজাবি, বেরেলি, তবলিগ, এরকম ভাবে বিভিন্ন ফিরকায় বিভিন্ন শাখা পোশাকায় আমরা বিভক্ত হয়ে রয়েছি, তাই না? এই বিভক্তটা আমরা হয়েছি, আমরা বলেছি যে এই বিভক্তটা করছে আমাদের সমাজের নামধারী আহলে হাদিসরা। ওরা আমি আসতে বলবো না, জোরে বলবো, এটাই নিয়ে ওদের চিন্তা বুকের উপর হাত বাঁধতে কি হবে কি হবে না, ওরা সমাজে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে কি হবে না, যদিও আমাদের ইমামেরা সেগুলোকে জবাব দিয়েছে। আচ্ছা, হুজুর কেবলা এসছেন, আপনার তাকবীর দেন, সকলে কিন্তু জোরে সোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না, আরো জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ্জামানের আওলাদগণ, মুজাদ্দিদুজ্জামানের আওলাদগণ, নারায়ে তাকবীর। যাই হোক, হুজুর এসছেন, হুজুর আসলেই আমি ছেড়ে দেবো, ঠিক আছে? হুজুরকে এখানে 1 সেকেন্ডও আমি বসে রাখবো না, হুজুর আসবেন, ওয়াজ করবেন। আমি যেটা বলছিলাম যে আহলে হাদিস নামধারী এরা সমাজে মানুষদের মাঝখানে কি করছে? ফিতনা সৃষ্টি করছে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে ইউটিউবের মাধ্যমে মিসইউজড হয়ে যাচ্ছে। এরা বোঝে না, এদেরকে ভুলভাল বুঝিয়ে তথ্য দিয়ে হয়তো কিছু কোরআনের রেফারেন্স দিচ্ছে, হাদিসের রেফারেন্স দিচ্ছে, কিন্তু আপনারা দেখবেন ওদের যত দৌড় মোবাইলে, ওরা সরাসরি যদি বসতে বলা হয় বসার ওদের ক্ষমতা নেই, বসবে না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী নবী পাক জানিয়েছেন যে আমি উম্মতে মুহাম্মাদীদেরকে একতাবদ্ধভাবে এক রশিদে বেঁধে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। আমি মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করবার জন্য আসেনি। আর আজকে আমাদের সমাজের মানুষরা ভেদাভেদ হয়ে যাচ্ছে, একের লাঠি 10-এর বোঝা, তাই তো? আজকে আমরা ছিলাম 10 জন একসাথে, একটা লাঠি ভেঙে দেওয়া যায় না,
10টা লাঠি একসাথে করলে সেটা একটা বোঝা হয়, সেটাকে ভাঙা সম্ভব নয়। কিন্তু ইহুদিদের চক্রান্ত হচ্ছে ওই 10টাকে ভেঙে ফাটল সৃষ্টি করে দাও, এক একটা লাঠি করে দাও, একজন করে ধরো, ভেঙে দাও। এটাই হচ্ছে মুসলিমদের ভিতরে। আর যার কারণেই মুসলিমদের উপরে নির্যাতন করা, অত্যাচার করা সহজ হয়ে যাচ্ছে। আজকে আমরা যারা আহলে হাদিস ভাই রয়েছে তাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেব, যে বুখারী শরীফ থেকে সব রেফারেন্স দেওয়া হয়। বুখারী শরীফে এটা রয়েছে, বুখারী শরীফে সেটা রয়েছে। ভাই বুখারী শরীফে ওটাই রয়েছে, বুখারী শরীফে তো রয়েছে যে গায়রুল্লাহর ইবাদত যখন হবে, অমুসলিম কৃষ্টি কালচার যখন তোমার সামনে যখন অমুসলিমের ঘোষণা দেওয়া হবে, ইসলামের বড়ত্বকে যখন নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তখন কি জবাব দেবে? এই জবাব তো বুখারী শরীফের ভিতরে রয়েছে। খোলো বুখারী শরীফ, পাতা উল্টাও, কোথায় জিলদে সানি, কোথায় কিতাবুল মাগাজির ভিতরে আল্লাহর নবী যখন ওহদের ভিতরে দাঁত শহীদ হয়ে আল্লাহর রাসূলের হেলমেট ভেঙে যখন মাথার ভিতরে যখন রাসূল বেহুশ হয়ে পড়ে রয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী তখন রয়েছে, আবু সুফিয়ান তখন পাহাড়ের পাদদেশ থেকে জবাব দিয়ে বলছেন, আপিল কওমি মুহাম্মদ, তোমাদের ভিতরে কি মুহাম্মদ জীবিত রয়েছে, মুহাম্মদ বেঁচে রয়েছে? রাসূল বললেন, ওমর কোনো কথা বলো না। আপিল কওমি ইবনে আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু কুহাফা তথা আবু বকর সিদ্দিক বেঁচে রয়েছে? রাসূল বললেন, কেউ কিছু বলো না। আবু সুফিয়ান বলল, আপিল কওমি ওমর, তোমাদের ভিতরে কি ওমর জীবিত রয়েছে? রাসূল বললেন, কিছু বলো না। এরকম ভাবে যখন আবু সুফিয়ান একের পর এক যখন হুঙ্কার ছাড়তে লাগলো, তখন দেখলো কেউ বেঁচে নেই। আবু সুফিয়ান বলল, লাউ কানু আহয়াআন লা আজাবু ফাইন্নাহুম কদ মাতু, তারা সকলেই মারা গেছে, যদি জীবিত থাকতো লা আজাবু, তারা জবাব দিত। আবু সুফিয়ান এবারে তখন ওহদের প্রান্তে দাঁড়িয়ে উলু হবাল, উলু হবাল, হবালের জয় হোক বলে স্লোগান দিতে লাগলো। হবালের জয় হোক বলে স্লোগান দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে, ওমর আর চুপ করে থাকা যায় না, ওরে হারিদার আর চুপ করে থাকা যায় না, ওরে ওমর আর চুপ করে থাকা যায় না, ও আলী আর চুপ করে থাকা যায় না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ